নকল একটা প্রোডাক্ট যদি এটা স্কিন ইউজ হয় বা আদার্স ইউজ হয় কসমেটিক, তাহলে তো মানুষের স্কিনের ক্ষতি হয়। এটা জানেন, তবে কেন করছেন এটা? ইসলামপুর থেকে না কোথা থেকে? আমি এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোনো ডকুমেন্টস নাই। আপনি ইন্ডিয়ান দাবি করেন, পাকিস্তান দাবি করেন, বাংলাদেশি দাবি করেন, আপনি তো পোশাকের প্রডিউসার না। আপনি তৈরি করেন, আপনি কিনেন, ইম্পোর্টার থেকে কিনেন। আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রডিউসার থেকে কিনেন, কিন্তু তার থেকে কিনছেন, এই ধরনের কোনো ডকুমেন্টস নাই। এটা সিলটা লাগাইছেন আপনি, ঠিক আছে, আপনি লাগিয়েছেন এটা, উনি তো আর লাগাই নাই। আপনি স্বীকারে করছেন এটা আপনি লাগাইছেন। এখন ওটা যদি আপনি ওই যে ইসলামপুর থেকে অথবা চাঁদনি চক থেকে কিনে এনে আপনি যদি এখানে ট্যাগ লাগান, মেড ইন ইন্ডিয়া লিখে দেন, ইন্ডিয়ান লিখে দেন, তাহলে আমরা বুঝবো, বুঝার উপায় আছে? আর আপনি যে ইন্ডিয়ার থেকে এনেছেন এটা সম্পর্কে তো কোনো ডকুমেন্টস নেই। আপনি আপনাদের স্পষ্ট বলেন। আমরা তো মনে হচ্ছে এই যে আমি ধরে মনে হইলো যে এটা কপি প্রোডাক্ট। এই যে 1200 টাকা ইন্ডিয়ান আপনি বিক্রি করতেছেন, ইন্ডিয়ান বলে, এর ট্যাগে আছে ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান লেখা আছে ট্যাগে। না, ডিসকাউন্টের লেখা না, এটা তো রেগুলার প্রাইস। এটা রেগুলার প্রাইস। আর এটা যে আপনি আরএস থেকে কত দামে কিনছেন সেই পক্ষে কোনো কাগজে নাই, ঠিক আছে? আর কোন পোশাকগুলো আপনার ওই যে আরএস এ ইম্পোর্ট করেছে কি করে নাই সেটার কোনো স্পষ্টীকরণ নাই এখানে। আজকে আমরা যেহেতু কোনো ডকুমেন্টস পাই নাই এখানে, হ্যাঁ, কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রয় করছেন এটা, এবং কোনো ডকুমেন্টস পাইনি, এটা অপরাধ হিসাবে গণ্য। আপনি তো আজকে আমরা আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম, এটা এখন পরিশোধ করেন। 4,500 টাকার পোশাক, জি 14,000 টাকার লেখা। এটা এই বিষয়ে আপনার না, 4,400 টাকার পোশাক না, 6,500 টাকা আমাদের পারচেজ, 14,000 টাকা আমাদের টেক প্রাইস লাগানো আছে, 14,900 লাগানো আছে। 8,000 বিক্রি করি, 8,000 বিক্রি করি, 500-700 টাকা লাভে বেচতে হবে না, এই সব দোকান চলবে না। ফিক্সড প্রাইস করলে তো হবে না, ফিক্সড প্রাইসের অনেক ভেজাল আছে। 7,000 টাকা বিক্রি করবো, এটা 10-12,000 টাকা আমরা নেই। ঠিক আছে, এক দামের দোকান হলে যে কোনো বাটা এরা এক দামের, যারা যারা এক দামের দোকান এরা এক দামে বিক্রি করে। আমাদের এটা বার্গেনিং প্রাইস, যেমন 10-12,000 টাকা লেখা থাকে, 7,000-8,000 টাকা বিক্রি হয়। আপনি পোশাকের দাম বেশি হইলে, আপনার ক্রয় মূল্য বেশি হইলে বেশি দামে বিক্রি করবেন, সেটা সমস্যা না, আপত্তি নাই। কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন না। আমি বুঝি নাই আপনি কি ইন্ডিয়া থেকে কিনছেন? সরাসরি ইন্ডিয়া থেকে কেনা যায় নাকি? ওটা তো ইম্পোর্ট হয়ে আসবে। ইম্পোর্ট হয়ে আসে স্যার। তাহলে ইম্পোর্ট ডকুমেন্টস কই? ভাই এলসি মেমোটা দেন না, আজকে যে বানাইছি। আপনার নাম কি বললেন? মোহাম্মদ সাগর স্যার। আমি একটু বলি, ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না, তো পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না, এই অপকর্ম আপনি করবেন শুধু। এখানে ওই ক্যাশ মেমোর উপর তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না, এটা তারা ভাবতেই পারে না। পাকিস্তানের লোকজন এই কাজ করবে না, ইন্ডিয়ান ওনারা ব্যবসায়ী এটি করবেন না, এটা আপনি শুরু করেছেন। আপনার আরো যারা ভাই আছে তারা এগুলো করতেছে। এটা কি না করছে কত লাগাইছেন? তো 7,500 এটা আমাদের বার্গেনিং মেবি 3200-3300 টাকা কিনে আছে। আচ্ছা, আমাকে বলেন, আপনি তো পাকিস্তান ইন্ডিয়া দাবি করলেন, এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস আমরা পাই নাই পাকিস্তান বা ইন্ডিয়া থেকে এগুলো আসছে কিনা। আপনি কোথা থেকে নিছেন? আমার ওরকমই দেয়া যায়, কিছু মানুষ দিয়ে যায়। গুলশান টানতে হয় কিনা, না, লাগেজ ফাড়ি কেউ দিয়ে যায় আপনাকে? দুই একটা করে নিয়ে আসে যারা। চকবাজার থেকে আনেন? না, এটা চকবাজার না, চকবাজারতে আনি কিছু অন্য প্রোডাক্ট, এই যে এইসব প্রোডাক্ট আনতে হয় না। তো তাহলে এই যে যেখানে আমদানিকারক নাই, আপনি কিছু নেন লাগেজ থেকে, কিছু নেন চকবাজার থেকে, কিছু নেন গুলশান থেকে, ঠিক আছে? তো এটা কি কোনো, এটা আসল না নকল আপনি বুঝতে পারেন? স্যার ওরকম ভাবে দেখছি আমরা বুঝতে পারবো বা জানেন না, না আসল বা নকল আপনি শিওর না? না ওইভাবে আমরা। এবং দামটা আপনি নির্ধারণ করেন? এটা হলো আমাদের কিনে আনি তো ওই হিসাবে নির্ধারণ করেন। এই যে 1260 টাকা এটার দাম, এটার ক্রয় মূল্য কত ছিল আপনার? এর ক্রয় মূল্য ছিল 850 টাকা। দেখি এটা কোথা থেকে কিনতেন? এক এক জায়গা থেকে কিনতে হয়। দেন এটার ক্রয়ের বাউচারটা দেন। আমার কাছে নাই, এখন আপনারা যেটা করবেন ওইটা আমার কাছে নাই। কারণ ইম্পোর্টাররা ওরা আমাকে দিবে না এটা, কিন্তু কাস্টমার চায় তখন আমি। আচ্ছা, আপনার কাছে আপনি ইম্পোর্টারের আছে, কাগজ আছে? না, আপনার ইনভয়েস কোনটা আছে না? যেমন গুলশান থেকে আনেন, ইম্পোর্টারের আছে ইনভয়েস আছে না? মেমোটা এনে রাখি না, বললাম কোনো প্রকার মেমোই নেই আপনার আছে বাসায়। আমি বললাম আমার বাসায় আমি বলছি যেগুলার আপনার তো যেগুলা লাগে যায় সেগুলো মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে যাদের কাছ থেকে আনেন তারা মেমো দেয়। তা আমাকে কয়েকটা মেমো দেখান। বাসাতে আনতে 10 মিনিট লাগে। মানে কি আপনার দোকানে নেই? না, দোকানে কাগজ রাখার জায়গা না, তো এই জন্য আমাদের বাসায় নিয়ে যাই। এটা রাখি না, কারণ দুইটা চকবাজারে এমন ম্যাম আছে স্যার, ওদের কোনো দোকানের নামই দেয় না। আচ্ছা, আর ওই যে এগুলো একটা দেন, এটা কোরিয়ান লেখা, এই নিচে 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 এগুলো সিরাম নাকি? এটা কোরিয়ান। এটা কি? কোরিয়ান কি এটা? এটা সিরাম। সিরাম কোথায় ব্যবহার করে এটা? এটা ফেসে ব্যবহার করে। ফেসের সিরাম। জি। এটার দাম আপনি 2325 টাকা, 2325 টাকা। এটা আপনি নির্ধারণ করছেন? জি।
এটা কোরিয়া থেকে কি আনছে? কোন ইম্পোর্টার আছে? না ইম্পোর্টার নেই। আপনি কোথায় থেকে সংগ্রহ করছেন? এটা আমি গুলশান থেকে। গুলশান। আমরা আজকে বসুন্ধরা শপিং মলের দুইটা প্রতিষ্ঠান দেখেছি পোশাকের। ওনারা যারা দাবি করলেন ওনারা পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে পোশাক নিয়ে এসে বিক্রি করেন এবং আমরা ট্যাগও পেয়েছি যে ইন্ডিয়ান পোশাক, কিন্তু এর সপক্ষে কোনো ইন্ডিয়া থেকে ইম্পোর্টের এবং যার থেকে ক্রয় করেছেন তার সপক্ষে কোনো ক্যাশ মেমো বা কোনো কাগজপত্র উনি দেখাতে পারেননি। এর প্রেক্ষিতে এটা হলো স্টাইল ইকো আর একটা হলো আলবেলি ফ্যাশন, এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি, 50,000 করে। আর এখানে আরেকটা কসমেটিক্সের প্রতিষ্ঠান পেয়েছি, ওনার যে প্রোডাক্টগুলো রয়েছে প্রায় 90% প্রোডাক্টে হলে প্রাইস ট্যাগ উনি দিচ্ছেন প্রাইস গান দিয়ে। ওনার সোর্স কি, এগুলো কোথা থেকে সোর্স করেন? উনি এটা গুলশান, চকবাজার, কেরানীগঞ্জ এসব জায়গা থেকে উনি সোর্স করেন এবং কোনোটা কোরিয়ান, কোনোটা ইউএসএর এসব জায়গা থেকে উনি দাবি করছেন যে এসব প্রোডাক্ট, কিন্তু এটা কোনো ইম্পোর্টারের তথ্য নেই, কোনো ইম্পোর্টারের লেভেল নেই। উনি নিজে এটা প্রাইস নির্ধারণ করছে, ক্ষেত্র বিশেষে 4,000 টাকার উপরেও আছে, 1,500 টাকা, 2,000 টাকা এই ধরনের কসমেটিক্সগুলোর দাম। তো এই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটাকে আমরা আজকে 50,000 টাকা জরিমানা করেছি। টোটাল 3টা প্রতিষ্ঠান আজকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর আমরা এখানে বসুন্ধরাতে যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, আমাদের একদিন এটা মনিটরিং করা সম্ভব না। সেক্ষেত্রে বসুন্ধরার যে দোকান মালিক সমিতির সভাপতি বা সেক্রেটারি মহোদয় রয়েছেন, তারা দায়িত্ব নিয়েছেন এই মার্কেটে কোনো অনিয়ম হবে না। তারা নিজেদের কাস্টমার কেয়ার সেন্টার আছে, সবাইকে ওনারা সচেতন করবেন, তারা সভা করবেন, এই মার্কেটে আর কোনো অনিয়ম হবে না, এই বিষয়ে উনি দায়িত্ব নেবেন।